আসসালামু আলাইকুম। দিস ইজ মামুন। আই এম ইংলিশ ট্রেনার। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাবেল টু এর ৬টি ব্যবহার। এই অ্যাবেল টুটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে কিভাবে আমাদের কনভারসেশনে সবাই এই কথাগুলো ব্যবহার করে থাকি। আমি আপনাদের অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকে অ্যাবেল টু এর যতগুলো ব্যবহার আছে সকল ব্যবহারগুলো আশা করছি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। অ্যাবেল টু অর্থ হচ্ছে সক্ষম, আর ক্যান শব্দের অর্থ হচ্ছে যে আই ক্যান ডু ইট, আই অ্যাম অ্যাবল টু ডু ইট। আমি এটা করতে সক্ষম, এবং আপনি বলতে পারেন যে আমি এটা করতে পারি। ঠিক আছে, ক্যান আর অ্যাবল টু এটা দুটোই সিমিলার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যখন বলেন যে আই অ্যাম অ্যাবল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে সক্ষম, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আপনি বলতে পারেন আই অ্যাম অ্যাবল টু মেক দিস ভিডিও, আমি ভিডিওটি বানাতে সক্ষম। আপনি বলতে পারেন যে আই ক্যান মেক দিস ভিডিও, আমি ভিডিওটি তৈরি করতে পারি। আপনি বলতে পারেন যে আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। আপনি বলতে পারেন আই এম অ্যাবল টু ড্যান্স, আমি নাচতে সক্ষম মানে পারি। এই ক্যান আর অ্যাবল টু এই দুটো আপনার সিমিলার, কিন্তু যখন আপনি বলবেন যে ওয়াজ চলে আসবে, তখন ওয়াজ যখন চলে আসবে তখন আপনি কীভাবে বলবেন? আপনি যদি তখন বলেন যে আই ওয়াজ অ্যাবল টু ডু ইট, আমি এটা করতে সক্ষম ছিলাম, তখন আমি যদি বলি যে আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম বা পেরেছিলাম, মানে আমরা যেরকম বাংলিশ করে শিখেছি যে কুড শব্দের অর্থ পারতাম, পেরেছিলাম। কুডের অনেকগুলো ব্যবহার আছে, এটা নিয়ে আমি আজকে যাচ্ছি না, কারণ এটা নিয়ে আমি আলাদা কয়েকটা পাঠ করাবো, তাহলে আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এবং আশা করছি ভিডিওটা আপনারা দেখবেন, একবার না বুঝলে আপনারা অবশ্যই একটু বারবার দেখবেন, তাহলে দেখা গিয়েছে আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এবার আবার বলে নিই যে ওয়াজ অ্যাবল টু শব্দের অর্থ হচ্ছে সক্ষম ছিলাম। এখন অতীত সময়ে আপনি কোনো একটা জিনিস, একটা হচ্ছে আপনি পেরেছিলেন, পারতাম, এটা তো কুড। আরটা হচ্ছে আপনি সক্ষম ছিলেন, মানে আপনি এটা করে ফেলেছেন। ঠিক আছে, করে ফেলেছেন। যেমন দুটা ছেলে, আমি পার্থক্য দেখাচ্ছি। দুটা ছেলের মধ্যেই প্রচুর খাওয়ার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে। এখন দুটা ছেলে অথবা দুজন বন্ধুই কিন্তু বলতেছে, একজন বলতেছে আই ওয়াজ অ্যাবল টু ইট এ লট, আই ওয়াজ অ্যাবল টু ইট এ লট, আমি প্রচুর খেতে সক্ষম ছিলাম, মানে সেই কাজটা সে কমপ্লিট করে দেখিয়েছে। ঠিক আছে, আর আরেকজনও বলছে যে আই কুড ইট এ লট, আমি প্রচুর খেতে পারতাম বা পেরেছিলাম। সে কিন্তু এটা তার সামর্থ্য, তার একটা শক্তি, সেও কিন্তু খেতে পারে, এমন তো না যে সে খেতে পারে না, কিন্তু সেইটা কমপ্লিট করেনি। এটা আপনি জাস্ট অ্যানালাইসিস করে দেখবেন। আপনি ইউটিউব বলেন, গুগল সার্চ রয়েছে, সেখানে গিয়ে দেখবেন, অথবা যারা ফরেন ইংলিশ যা বলে থাকে, কারণ আমি এটা অ্যানালাইসিস করে দেখেছি, আমি কোথাও পাইনি যে ওয়াজ অ্যাবল টু এবং কুডের মধ্যে পার্থক্য যে ডিফারেন্ট রয়েছে এটাই পেয়েছি। কিন্তু আমরা অনেক সময় ভুল করে আমরা বলে ফেলি যে আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম। এখন অনেকে বলে আই ওয়াজ অ্যাবল টু ডু ইট, আমি এটা করতে সক্ষম ছিলাম। এখন দুটার মধ্যে পার্থক্য হচ্ছে সে একটা কাজ করতে পেরেছিল, ঠিক আছে, মানে সে সক্ষম ছিল। আরেকটা হচ্ছে সেটা মানে করতে পারতো কিন্তু সেটা করেনি, মানে তার মধ্যেও সে এবিলিটি ছিল, সামর্থ্য ছিল, পসিবিলিটি ছিল, করতে পারে। যেমন একজন বলছে যে আই ওয়াজ অ্যাবল টু ডান্স, আমি ডান্স করতে সক্ষম ছিলাম। আই ওয়াজ অ্যাবল টু ইট এ লট, আমি প্রচুর খেতে সক্ষম ছিলাম। আই ওয়াজ অ্যাবল টু ক্লাইম্ব অন দ্য ট্রি, আমি গাছে উঠতে সক্ষম ছিলাম। আই ওয়াজ অ্যাবল টু রান মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি চালাতে সক্ষম ছিলাম। আই ওয়াজ অ্যাবল টু ওয়াক 5 কিলোমিটার, আমি 5 কিলোমিটার হাঁটতে সক্ষম ছিলাম। ঠিক আছে, এখন আরেকটা ছেলে সেও কিন্তু বলতেছে, সেও কিন্তু মানে বলছে এই কথাগুলো, আই কুড রান মাই ফ্যামিলি, আই কুড ইট এ লট, আমি প্রচুর খেতে পারতাম অথবা পেরেছিলাম। এখানে দুটা, একটা হচ্ছে একজন এটা কমপ্লিট করে দেখিয়েছে, তার মধ্যে এটা মানে তার যে শক্তিটা ছিল সেটা কমপ্লিট করে দেখেছে। আরটা হচ্ছে সে কমপ্লিট করেনি, সে পারত কিন্তু সেটা পারেনি। এটাই হচ্ছে কুড আর ওয়াজ অ্যাবল টুর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এবার আমরা দেখা যাক যে বিং অ্যাবল টু, যেমন অ্যাম ইজ আর বিং অ্যাবল টু, আরটা হচ্ছে ওয়াজ আর বিং অ্যাবল টু।
এটা খুবই সহজ, এটা এত নিয়ে এত কনফিউশন নেই। যেমন আমি আপনাদের বলতেছি, যেমন আমি ভিডিও তৈরি করতে পারতেছি, আই এম বিং এবল টু মেক ভিডিও। আমি হাঁটতে পারতেছি, আই অ্যাম বিং এবল টু ওয়াক। আমি দেখতে পারতেছি, আই এম বিং এবল টু সি। আমি খেতে পারতেছি, আই অ্যাম বিং এবল টু ইট। আমি দৌড়াতে পারতেছি, আই এম বিং এবল টু রান। তারপর বলতে পারেন যে আমি বুঝতে পারতেছি, আই এম বিং এবল টু গেট। ঠিক আছে, আর ইউ বিং এবল টু গেট, তোমরা কি বুঝতে পারতেছো? তারপর বলতে পারেন ফাদার ইজ বিং এবল টু ওয়াচ দ্য মুভি। বাবা মুভিটা মানে দেখতে পারতেছে। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে আমি দেখতে পারতেছি, আমি খেতে পারতেছি, আমি যেতে পারতেছি, আমি আমি হাঁটতে পারতেছি। ঠিক আছে, আমরা কিন্তু এরকম বলে থাকি। এটাও আপনি বলতে পারেন আই এম বিং এবল টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারতেছি। আপনি বলতে পারেন আই এম এবল টু বিং গো দেয়ার। আমি সেখানে যেতে পারতেছি। এখন এটাকে যদি আপনি ওয়াজ দিয়ে বলেন যে আই ওয়াজ বিং এবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পারতেছিলাম। আই ওয়াজ বিং এবল টু সি, আমি আই ওয়াজ বিং এবল টু সি হিম, আমি তাকে দেখতে পারতেছিলাম। আই ওয়াজ বিং এবল টু মেক দিস ভিডিও, আমি এই ভিডিওটা তৈরি করতে পারতেছিলাম। আই ওয়াজ বিং এবল টু স্লিপ, আমি ঘুমাতে পারতেছিলাম। তো ওয়াজ, ওয়ার, বিং, এবল টু এই শব্দ হচ্ছে পারতেছিলাম। আর অ্যাম ইজ আর বিং এবল টু শব্দের অর্থ পারতেছি। জাস্ট এখানে আপনি টু এর পরে ভার্ব ওয়ান লাগিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। জাস্ট অ্যাকশনটা যেটা থাকবে এটা নিয়ে করলেই হয়ে যাবে, যে বিং এবল টু। আই এম বিং এবল টু গো দেয়ার, আই এম বিং এবল টু ওয়াচ দিস মুভি, আই এম বিং এবল টু ওয়াক, আই এম বিং এবল টু স্লিপ, আই এম বিং এবল টু ওয়াক। ঠিক আছে, এরকম করে আপনি আপনার সুন্দর করে বলবেন। আর আই ওয়াজ দিলে এটা হচ্ছে আপনার অতীতকালে কোনো একটা জিনিস আপনি করতে পারতেছিলেন। ঠিক আছে, এবং এখন আরেকটা হচ্ছে ব্যবহার, সেটা হচ্ছে হ্যাভ বিন এবল টু। হ্যাজ বিন এবল টু, এটা অর্থ কী? এটা এটার অর্থ হচ্ছে মানে কোনটা জিনিস সে পেরেছে। পেরেছে কীভাবে? যেমন আমি আপনাদের বলছি যে আই হ্যাভ বিন এবল টু মেক দিস ভিডিও, আমি এই ভিডিওটা তৈরি করতে পেরেছি। ঠিক আছে, এখন কিন্তু আমি তৈরি করতে পেরেছি মানে তখন থেকে এই পর্যন্ত আমি এটা কমপ্লিট করেছি, এই জন্য আমি এটা, আপনি বলতে পারেন যে সক্ষম হয়েছি অথবা করতে পেরেছি। আবার বলতে পারেন আই হ্যাভ বিন এবল টু ডান্স, আমি নাচতে পেরেছি মানে আপনি কি সক্ষম হয়েছি। ঠিক আছে, মানে তখন থেকে এই পর্যন্ত এসে মানে আমি কি নাচটা সম্পূর্ণ কমপ্লিট করেছি। আই হ্যাভ বিন এবল টু মেক দিস ভিডিও, আমি এই ভিডিওটা তৈরি করতে পেরেছি। ঠিক আছে, এটা হচ্ছে মানে পারফেক্ট আপনি বলতে পারেন যে কোনো একটা জিনিস মানে তখন থেকে এই পর্যন্ত আর কি আপনি এটাকে কমপ্লিট করেছেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে তো আপনার যে আপনি করে ফেলেছেন যে আই ওয়াজ বিং এবল টু ডান্স, আমি এটা সক্ষম ছিলাম, এটা কিন্তু এরকম না। এটা হচ্ছে আপনি তখন থেকে এই পর্যন্ত করে এসেছেন। যেমন আই হ্যাভ বিন এবল টু গো দেয়ার, আই হ্যাভ বিন এবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পেরেছি মানে সক্ষম হয়েছি, মানে কোনো একটা জিনিস এখান মানে শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে। ঠিক আছে, এটা আপনি হতে পারেন যে আই হ্যাভ বিন এবল টু ইট, আমি খেতে পেরেছি মানে তখন থেকে এই পর্যন্ত এটা সক্ষম হয়েছি। আপনি বলতে পারেন আই হ্যাভ বিন এবল টু ওয়াক, আমি আই হ্যাভ বিন এবল টু ওয়াক মানে আমি হাঁটতে পেরেছি মানে তখন থেকে এই পর্যন্ত আমি এটা কী করতে পেরেছি মানে এটা সক্ষম হয়েছে। এইভাবে করে আপনারা জাস্ট আই হ্যাভ বিন, হি হ্যাজ বিন দিতে পারেন, শি হ্যাজ বিন। ঠিক আছে, তারপর দিতে পারেন যে ইট হ্যাজ বিন এবল টু, এরকম করে সুন্দর করে মিক্স সেন্টেন্স বানাতে পারেন। এরকম আপনারা ভার্ব নেবেন, ভার্ব নিয়ে জাস্ট এটাকে আপনার জাস্ট টু এর পর লাগিয়ে দেবেন, আশা করছি খুব সুন্দর হয়ে যাবে। তো আবারও বলছি যে হ্যাজ অথবা হ্যাভ বিন এবল টু, এটার অর্থ হচ্ছে সক্ষম হয়েছি, করতে পেরেছি। যেমন আমি ভিডিওটি তৈরি করতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু মেক দিস ভিডিও, আমি খেতে পেরেছি অথবা সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন এবল টু ইট, আমি দেখতে পেরেছি। আই হ্যাভ বিন এবল টু সি, আমি হাঁটতে পেরেছি। আই হ্যাভ বিন এবল টু ওয়াক, আমি আমার ফ্যামিলিকে চালাতে পেরেছি। আই হ্যাভ বিন এবল টু রান মাই ফ্যামিলি।
আমি সেখানে বসতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন অ্যাবল টু সিট হেয়ার। আমি কান্না করতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন অ্যাবল টু ক্রাই। এরকম করে কিন্তু আপনি অনেক অর্থ বানাতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার আই হ্যাড বিন অ্যাবল টু। এই হ্যাড বিন অ্যাবল টু এটার অর্থ হচ্ছে যে আমি সক্ষম ছিলাম। জাস্ট আপনি এটা আই ওয়াজ অ্যাবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে মানে সক্ষম ছিলাম, এটা আপনি বলতে পারবেন। এখন যদি আপনি বলেন যে আই হ্যাড বিন অ্যাবল টু গো দেয়ার, মানে আমি ওটা থেকে আরেকটু অতীত, ঠিক আছে। মানে ওয়াজ থেকে আমরা যেহেতু বলি না যে ওয়াজ, যে আই ওয়াজ অ্যাবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে সক্ষম ছিলাম। এখন আমরা যদি যারা ফরেনার তারা কি বলে, তারা কিন্তু এটা এরকম বুঝবে না যে কোনটা অতীত কোনটা বেশি অতীত। কারণ আমরা যারা বাংলা করে শিখেছি তারা কিন্তু এটা বুঝবে যে আই হ্যাড বিন অ্যাবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে সক্ষম ছিলাম। আর যদি বলেন যে আই ওয়াজ অ্যাবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে সক্ষম ছিলাম, দুটার অর্থই এক। কিন্তু যখন আপনি হ্যাড বিন অ্যাবল টু আই হ্যাড বিন অ্যাবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে সক্ষম ছিলাম, যখন আপনি এটা বলবেন তারা এটা মনে করবে ও সে এটা আরও আগে যেতে সক্ষম ছিল, মানে এখন আর নয়। আর যখন আপনি বলবেন যে আই ওয়াজ অ্যাবল টু গো দেয়ার, মানে আমি সেখানে যেতে সক্ষম ছিলাম, মানে সেটা হচ্ছে মানে একটু কম অতীত বোঝায় আর কি, ঠিক আছে। আপনি বলতে পারেন যে আই হ্যাড বিন অ্যাবল টু ওয়াক, আমি হাঁটতে সক্ষম ছিলাম। আপনি বলতে পারেন আই ওয়াজ অ্যাবল টু ওয়াক, আমি হাঁটতে সক্ষম ছিলাম। যখন ফরেনাররা বুঝবে আপনি যখন হ্যাড বিন অ্যাবল টু বলবেন, তখন এটা তারা বুঝে নেবে যে এটা আরও আগে। আর যখন আপনি ওয়াজ অ্যাবল টু বলবেন তখন তারা এটা বলে নেবে যে সে জাস্ট কম অতীত, যেটা আমরা বোঝাচ্ছি আর কি, এটা তারা বুঝে নেয়, ঠিক আছে। আর আয়ের সাথে ইয়ের সাথে হ্যাড সকল সকল সাবজেক্টের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। আই হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড, ফাদার হ্যাড, মাদার হ্যাড, সকল কিছু ক্ষেত্রেই আপনি হ্যাড